প্ল্যান করে কাজগুলো করি বলেই সঠিক সময়ে সব কাজ করতে পারি। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাস ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকের ব্লগটি শুরু করেছি ডাল দিয়ে। ডালটা এখন সোমবার দিয়ে নিব। একদম সকালেই তো বসিয়ে রেখেছি মটর ডাল আর মুগ ডাল। আজকের ডালটা হবে কচু দিয়ে। এই তো ডাল হয়ে গিয়েছে। আমি যে সোমবার দিয়ে নিচ্ছি। সোমবারটা কিন্তু পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে তো ডাল সোমবার খুবই টেস্টি হয়। আমার তো খুবই ভালো লাগে। আর ডাল তো একদম গলে গিয়েছে। আর কচু বলে কথা, কচু দিয়ে তো ডাল একদমই টেস্ট হয়। আমাদের সবারই খুব প্রিয়। আর আজকের ভিডিওটি হলো বৃহস্পতিবারে তো ডাল নিরামিষ এগুলোই খাবো। আর ভয়েসটা দিচ্ছি হলো শনিবার রাতে। এই তো তারপরে শাশুড়ি মার আবার ডালের বড়ি দিয়ে কপির রসা খেতে ইচ্ছে করছে, তাই নিজেই আগে প্ল্যান করে ডাল চাল এগুলো ভিজিয়ে রেখে বেটে দিয়েছে আমাকে। তারপরে এই যে আমি বড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এগুলো কিন্তু কপির রসায় আমি দিয়ে দিব। আর এই ডালের বড়ি দিয়ে কপির রসা, আলু কপির রসা কিন্তু খুবই টেস্টি হয়। এই তো বড়াগুলো কিন্তু আমি ভালো করেই ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো বড়া কিন্তু এক পিঠ হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি ভালো করে। একটু তো ভালো করেই ভাজতে হবে। আর এর মধ্যে কিন্তু আমি একটু আটা দিই নেই, কারণ আটা দিলে একদম নরম হয়ে যাবে। রসার ভিতরে দিলেই কিন্তু গলে যাবে একদম। সেই জন্য শুধু আতপ চাল দেওয়া হয়েছে। আতপ চাল আর ডাল একসাথে মিশিয়ে বেটে নিয়েছে। আর এর মধ্যে দেওয়া হয়েছে কাঁচামরিচ বাটা, তারপর দেওয়া হয়েছে ধনেপাতা কুচি করে। আর এই বড়াগুলো খেতে এতটাই টেস্ট হয়েছিল। ওই যে ধনেপাতা আছে সাথে, ধনেপাতার সেন্টটা তো আমার খুবই ভালো লাগে। এই তো বড়া ভাজা কিন্তু এগুলো হয়েই গিয়েছে। এগুলো উঠিয়ে নিব। তারপরে বাকি যেগুলো আছে ওগুলো ভালো করে আমি ভেজে নিব। আর এই বৃহস্পতিবারের খাবার কিন্তু আমার খুবই ভালো লাগে। তারপরে তো সাথে আবার টকও আছে। ডালের সাথে টক হলে তো আমাদের মেয়েদের কোনো কথাই নেই। ওরা তো একদম ডাল দিয়ে টক দিয়ে চেটে পুটে খেয়ে নেয়। মানে ডালের কথা শুনলে আগেই বলে, মা টক আছে কি না? আমি বলে হ্যাঁ আছে। তখন তো মানে খুশিতে একদমই আত্মহারা হয়ে যায়। এই তো বড়াগুলো হয়ে গিয়েছে। এই যে তারপর আরও আছে। আর বড়া কিন্তু অনেকগুলাই হয়েছে। আর আমার বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে, এত সুন্দর সুন্দর আমাকে ভালোবাসা দিচ্ছে। আমার এই বন্ধুদের জন্য কিন্তু আমি অনেকটাই এগিয়ে যাচ্ছি, কিন্তু কারো কমেন্টসই কিন্তু আমি আজকে পড়তে পারবো না। কেউ কিছু মনে করবেন না। এই তো আমার বড়া ভাজা কিন্তু সবগুলাই হয়ে গিয়েছে। এখন এই যে উঠাইয়ে নিচ্ছি। তো তারপরে রসাটা রান্না করে নিব আগে। এই তো আর একটু তেল দিয়ে দিলাম। আপনারা দেখতে থাকেন কিভাবে রসাটা রান্না করি। তারপরে হলো তেজপাতা দিয়ে দিলাম, তারপরে জিরে সোমবার আর গরম মশলাও কিন্তু এর সাথে দিয়ে দিয়েছি। এই তো আলু কপি দিয়ে রান্না করব। তার জন্য যে আলুগুলো আমি আগে একটু ভেজে নিব, তারপর আমি কপিগুলো দিয়ে দিব। কারণ আলুগুলো না ভেজে নিলে এর একটা কাঁচা গন্ধ থাকে, ওই গন্ধটা হবে। সেই জন্য আগে একটু ভেজে নিলে খুবই ভালো হয়। এই আলুগুলো খেতে খুবই মজা হয়। এই তো আলুগুলো কিন্তু আমার ভাজা প্রায় হয়েই গিয়েছে। যে কপিগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে কপিগুলো ভেজে নিব। একদমই ভালো করে ভেজে নিব, কারণ ভালো ভাজা না হলে তো কপিও টেস্টি হবে না। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এগুলো এখন নাড়াচাড়া করে হাই ফ্লেমে জাল দিয়ে দিব। আর ওই যে ঝোল কিন্তু আমি পুরা ঝোলে দিই নেই, অল্প দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর কাঁচামরিচ কিন্তু আমি আগে দিয়েছিলাম না, এ তো পরে দিয়ে দিলাম। কারণ এই কপির রসায়
কাঁচামরিচ আগে দিলে ওই ঝাঁজটা আমার একদমই কেমন জানি নাকে গলায় যায়, আমার খুবই খারাপ লাগে। ওদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও উতরায় গিয়েছে। আর বন্ধুরা, আমি কিন্তু সবসময়ই প্ল্যান করে কাজ করি, আমি এবং আমার শাশুড়ি মাও আগেই বলে যে কি কি রান্না করতে হবে আমাকে বলে দাও, আর ফ্রিজ থেকে সব কিছু বের করে দাও, যা যা রান্না হবে সব কিছু আমি রেডি করে দিই, তুমি শুধু রান্নাটা করবা। এইটাই যে এদিকে আবার টক রান্না করছে আজকে, হলো শুধু জলপাই আর হলো টমেটো। ওই জলপাইগুলো নষ্ট হয়ে যাবে দেখে কিন্তু সিদ্ধ করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। এখন মানে টক রান্না করতে অত বেশি সময় লাগতেছে না আমার। আমি ওই যে আখের গুড় দিয়ে দিলাম, আর সাথে কিন্তু আমি ছ্যাঁকারিনও দিয়ে দিয়েছি, কারণ শুধু আখের গুড়ে কিন্তু হয় না ছ্যাঁকারিন না দিলে, কারণ জলপাই হলো একদমই টক। আর এই যে ডালের বড়িগুলো দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। কপির রসাটা কিন্তু ডালের বড়ি দিয়ে খুবই টেস্টি হয়েছে, আর দেখতে খুবই সুন্দর হয়েছে। এখানে তো দেখতে তেমন ভালো লাগছে না, কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। এই তো কপির রসা হয়ে গিয়েছে, এখন আমি ঢেলে নিব কপির রসা। তারপরে সাথে আবার মিষ্টি লাউ ভাজি আছে, মিষ্টি লাউগুলো ভালো করে আমি ভেজে নিব। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো তারপরে কিন্তু আমি এই যে মিষ্টি লাউগুলো ভেজে নিব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কালো জিরে সম্বার দিয়ে নিলাম। আর এই মিষ্টি লাউ, কাঁচা কাঁচা মিষ্টি লাউ তো খুবই টেস্টি, বেশি পাকা মিষ্টি লাউ কিন্তু বেশি টেস্টি হয় না, দেখবেন আপনারা খেয়াল করে। এই কাঁচা কাঁচা পাকা এই মিষ্টি লাউটা খুবই টেস্টি হয়, মিষ্টিও হয় ভালো, আর খেতেও খুবই টেস্ট। আর যেটা বেশি পাকা হয় ওটা কিন্তু খেতে একদমই টেস্ট হয় না। আর একটু চিনিও দিয়ে দিলাম, কারণ একটু চিনি না দিলে কিন্তু মিষ্টি লাউয়ের স্বাদ ওঠে না। এদিকে মিষ্টি লাউ ভাজতে ভাজতে আমি কিন্তু এদিকে আবার পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখন আমার দাঁড়াইয়ে থাকতে হবে, সেই জন্য আমি ভাবলাম যে দাঁড়ায়ে না থেকে এই সব কাজগুলো করি, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ এরপরে আবার বড়দেবর বলছে যে এই ফিল্টারটা পরিষ্কার করতে হবে, কারণ কিটটা নষ্ট হয়ে গিয়েছে ফিল্টারে। আমি বললাম যে ঠিক আছে, আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তারপরে এই ফিল্টারটা একদমই পরিষ্কার করে দিব। কারণ এখন এই শীতের বেলা কিন্তু একদমই শীতের বেলার সাথে পারা যায় না, কখন যে একটা দুটো বেজে যায় পারাই যায় না। সেই জন্য আমি একদমই কিন্তু সকাল থেকে রান্না শুরু করি, মানে সকালের ব্রেকফাস্টের খাবার বানিয়ে তারপরে কিন্তু একটু রেস্ট নিয়েই আর দেরি করি না, অন্যে দুপুরের রান্নার জন্য চলে আসি। কারণ রান্নাও কিন্তু 3 পদের কম রান্না করি না। এই তো তারপরে যে ফিল্টারটা পরিষ্কার করে নিব, প্ল্যান করে কাজগুলো করি বলেই সব কাজ কিন্তু সঠিক সময়ে করতে পারি, আমার কিন্তু এই জন্য কোনো অসুবিধা হয় না, আমি একদম টাইম মতোই করতে পারি। এই তো এই যে ফিল্টারটাই করে আবার এই যে থালা বাসনও গুছিয়ে রাখতেছি, আর তরকারিটাও একচোটে টেবিলে রেখে দিলাম নিয়ে। আর এই যে আপনাদের সাথে একটু শেয়ার করি রান্নাগুলো, এই যে মিষ্টি লাউ ভাজি, ওই দেখেন ডালের বড়ি দিয়ে আলু কপির রসাটা কত সুন্দর হয়েছে, আর ডালটাও তো কচু দিয়ে একদমই টেস্ট হয়েছে। তারপরে যে জলপাই দিয়ে টমেটো দিয়ে টক রান্না করছি, খুবই টেস্ট হয়েছে, সব কিছুই কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, সবারই তো খুবই ভালো লেগেছে। এই তো তারপরে এই যে ফিল্টারটা একটা একটা করে ধুয়ে নিব, ধুয়ে তারপর ফিল্টার কিটটা পাল্টাই দিতে হবে, কারণ ফিল্টার হলো 2টা, সেই জন্য এটার জল অতটা খাওয়া হয় না, আরেকটার জলই খাওয়া হয় বেশি। কারণ এটা পরিষ্কার থাকলে তো এটার জলও খাওয়া যেতে পারে, তাই না? সেই জন্য এটাও পরিষ্কার করে তারপরে এটাও ফিল্টার কিটটা লাগিয়ে নেব। এটা এখন ভালো করে যে একটা একটা করে সব কিছু কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিব। আর যেহেতু রান্নাঘরে তো তেল চিটচিটে ভাব থাকবেই, সব সময় পরিষ্কার রাখতেই হয় এগুলো। এই তো দেখেন সুন্দর ঝকঝকে হয়ে গিয়েছে। ওদিকে কিন্তু আমি আবার বর্দা অফিস থেকে বাসায় এসেছে খাওয়ার জন্য, দুপুরের খাবারের জন্য। ওদিকে কিন্তু আবার খাবারও
দিয়ে আসছি বর্দাকে, বর্দা খেতে বসে গিয়েছে। এদিকে যে আর এক কাজ করলে আর এইটা আমি খুলতে পারছিলাম না, সেই জন্য বর্দিকে ডাক দিয়েছি যে আপনি খুলে দেন। উনি আবার পারে, কারণ আমার চাইতে শক্তি বেশি পায়, সেই জন্য ওনাকে ডাক দিয়েছি। তারপরে বর্দিও অনেক চেষ্টা করে বর্দাকে ডাক দিয়েছিল, বর্দাও পারেনি। তারপরে বর্দি দেখি করে তারপরে খুলতে পারছে। এই তো এখন এইটাও পরিষ্কার করে নিব, এটা পরিষ্কার করলেই হয়ে যায়, এটা পরিষ্কার করে টুলটা পরিষ্কার করলেই হয়ে যাবে। তারপরে লাগিয়ে নিব এক এক করে। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে বা কে কোথায় থেকে দেখছেন, দেশে থেকে বা দেশের বাইরে থেকে, কাছে কিংবা দূরে, যেখান থেকেই আপনারা ভিডিওটি দেখেন না কেন, সুন্দর করে কমেন্ট করে জানাবেন। এই তো টুলটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন এই যে একটা একটা করে কিন্তু বসিয়ে নিব। আমরা দুজনেই কিন্তু এই সুন্দর করে এই কাজগুলো করছি। এই তো বর্দি আবার এখন লাগিয়ে নিচ্ছে একটার পর একটা। এই তো তারপরে এই যে জল এক মগ দিয়ে নিলাম। তারপরে আমার ভাসুর আবার বলছে যে আমি জল দিয়ে নিব, তারপরে ও আবার দিচ্ছে। এই তো এখন কিন্তু সন্ধ্যা 7টা বাজে। ওই যে চা, একটাই দুধ চা আর একটাই হলো রং চা। এই 3 জনে রং চা খাবো আর 4 জনে হলো দুধ চা খাবো। দুধ চাটা কিন্তু খুবই মজা। বর্দি আমাকে বলতেছে যে ভিডিওটা করবি নাকি, দুধ চা কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই তো দুধ চা, রং চা সব কিছুই কিন্তু খাওয়া শেষ। খাওয়ার পরে আমি এই যে কাপগুলো মাজতে আসছি। এখন 8:30 বেজে গিয়েছে। এদিকে আবার ভাতও বসিয়ে দিব। আর দুপুরে খাবারের পর কিন্তু থালগুলো মাজছিলাম না, সেইগুলো পরিষ্কার করে নিব এখন। আর আমাদের মহিলাদের কিন্তু কাজের শেষ নেই। ওই দেখেন একের পর এক কাজ আসতেই থাকে। রাতে শোয়ার আগ পর্যন্ত কিন্তু কাজ আমাদের থেকেই যায়। রাত্রে খাবার, সবাইকে খাবার খেতে দিতে হয়, তারপর থাল বাসন গুছাতে হয়, ধুইতে হয়, সব কিছু এগুলো কাজ মানে আমাদের থেকেই যায়। আর বন্ধুরা, আমি কিন্তু সবার ভিডিওই ফুল ওয়াচ করে দিই, কাজেই আমারটাও সবাই ফুল ওয়াচ করে দিবেন। এই কথা কিন্তু আমি প্রায় ভিডিওতেই বলি, কারণ না বললে তো আমার কত দিদি ভাই আছে, তারপরে কত আপু আছে, কত ভাইয়ারা আছে, এই অল্প একটু একটু দেখে তারপরে কমেন্ট করে ভিডিও থেকে চলে যায়। কিন্তু আর এইভাবে যে করে তার ভিডিও চ্যানেলেও কিন্তু ক্ষতি করছে, এইভাবে যদি করে থাকে। কাজে আমি মনে করি যে আমি যদি অন্যের ভিডিওতে ফুল ওয়াচ করে দিই, ভগবানের কৃপা থাকলে আমারটাও সবাই ফুল ওয়াচ করে দিবে। আমার এইটা কিন্তু বিশ্বাস আছে আমার দিদি ভাই এবং আপুদের প্রতি। এটাই যে থালা বাসনগুলোও কিন্তু আমি ধুয়ে নিচ্ছি, কারণ দুপুরে একদমই সময় ছিল না, সেই জন্য আর ধুইতে পারিনি। সেই জন্য তখনই ভাবছি যে আমি এখন আর ধুইতে পারবো না, রাতে একচোটে চায়ের কাপ ধুবো, তখন একচোটে ধুয়ে নিব। আর আমরা কিন্তু সব কাজে একদম প্ল্যান করে করি, মানে আগামীকাল সকালে কি রান্না করব সেটা কিন্তু রাতেই বুদ্ধি করে রাখি, সকালে বা দুপুরে। এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা।